কালার বাঁশি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় কেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় কারণ এই নামটি তার মূল স্বরূপ, দর্শন এবং ঐতিহাসিক আধ্যাত্মিক পরিচয়কে সবচেয়ে সঠিকভাবে প্রকাশ করে। হিন্দু শব্দটি মূলত ভৌগোলিক ও পরবর্তীকালে বহিরাগতদের দেওয়া নাম, কিন্তু অনেক হিন্দু নিজেদের ধর্মকে সনাতন ধর্ম বলে পরিচয় দেন। এই নামের পেছনে গভীর দার্শনিক, শাস্ত্রীয় এবং ঐতিহাসিক কারণ রয়েছে। এই কারণগুলো হল: ১. শব্দের অর্থ ও ব্যুৎপত্তি, এটিমাওলজি। সংস্কৃত ভাষায় দুটি শব্দ মিলে সনাতন ধর্ম হয়েছে। সনাতন স্যান্টেনা এর মূল অর্থ চিরন্তন, শাশ্বত, যার কোনো আরম্ভ বা শেষ নেই, যা সবসময় ছিল, আছে এবং থাকবে। শব্দটি সনা, সদা, চিরকাল, অতন, যা বিস্তৃত প্রসারিত থেকে এসেছে বলে কিছু ব্যাখ্যা আছে, অর্থাৎ যা চিরকাল বিদ্যমান। ধর্ম ধর্ম এই শব্দের মূল ধাতু ধৃ, যার অর্থ ধারণ করা, স্থিত রাখা, সমর্থন করা। ধর্ম মানে শুধু ধর্মীয় আচার নয়, বরং যা জীবনকে ধরে রাখে, যা বিশ্বের সুস্থিতি বজায় রাখে, যা সত্য, ন্যায়, নৈতিকতা, কর্তব্য ও স্বাভাবিক নিয়মের সমষ্টি। সুতরাং সনাতন ধর্ম চিরন্তন কর্তব্য, শাশ্বত নিয়ম, eternal order, eternal way of life। ২. শাস্ত্রে সনাতন ধর্ম শব্দের ব্যবহার। প্রাচীন শাস্ত্রে সনাতন ধর্ম শব্দটি বহুবার এসেছে। কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ: মহাভারত অনুশাসন পর্ব, শান্তি পর্বে একাধিকবার। ভগবদ্গীতা অর্জুন বলছেন, কুলক্ষয়ে প্রণশন্তি কুল ধর্মা সনাতনা ১.৪০, অর্থাৎ বংশ নষ্ট হলে সনাতন কুল ধর্ম নষ্ট হয়। এখানে সনাতন ধর্ম বলতে চিরন্তন পারিবারিক ও সামাজিক নৈতিক নিয়ম বোঝানো হয়েছে। মনুস্মৃতি একাধিক স্থানে সনাতন ধর্ম শব্দ এসেছে, যেমন সনাতন ধর্ম, চিরন্তন ধর্ম। মহাভারতের দ্রৌপদীবচন দূতসভায় দ্রৌপদী বলেছিলেন যে সনাতন ধর্ম লঙ্ঘিত হচ্ছে। এসব থেকে বোঝা যায় যে সনাতন শব্দটি খ্রিস্টপূর্ব যুগ থেকেই ব্যবহৃত হতো, তবে মূলত বিশেষণ হিসেবে অ্যাডজেক্টিভ। পরবর্তীকালে পুরো ধর্ম ব্যবস্থাকেই সনাতন ধর্ম বলা শুরু হয়। ৩. কেন চিরন্তন বলা হয়? মূল দার্শনিক কারণসমূহ: ১. কোনো প্রতিষ্ঠাতা নেই। বুদ্ধ, খ্রিস্ট, মুহাম্মদের মতো কোনো একজন মানুষ এই ধর্ম প্রতিষ্ঠা করেননি। এটি ঋষিদের দ্বারা আবিষ্কৃত দৃষ্ট নয়, বরং চিরন্তন সত্য হিসেবে বিবেচিত। ২. অপৌরুষে শাস্ত্র, বেদকে অপৌরুষে বলা হয়, অর্থাৎ কোনো মানুষ রচিত নয়, ঋষিরা শুনেছেন মাত্র, শ্রুতি। এ কারণে এর সত্য চিরন্তন। ৩. বিশ্বজনীন সত্য, ধর্ম মানে শুধু পূজাচার নয়, বরং সত্য, অহিংসা, দয়া, শৌচ, ক্ষমা, দম, তপ ইত্যাদি, যা সব মানুষের জন্য প্রযোজ্য। ৪. আত্মা ও পুনর্জন্মের ধারণা, আত্মা চিরন্তন। জন্মমৃত্যুর চক্র চিরন্তন নিয়ম। এই সত্যের উপর ভিত্তি করে পুরো দর্শন। ৫. পরিবর্তনশীলতার মধ্যে অপরিবর্তনীয়তা, আচাররীতি, পূজা পদ্ধতি, সমাজ ব্যবস্থা সময়ের সাথে বদলায়, যুগ ধর্ম, কিন্তু মূল সত্য, আত্মা ব্রহ্ম, কর্মফল, মোক্ষ অপরিবর্তনীয়। ৪. হিন্দু নামটি কোথা থেকে এলো এবং কেন সনাতন ধর্ম বেশি প্রিয়? হিন্দু শব্দ এসেছে সিন্ধু নদী থেকে। প্রাচীন পারস্য, গ্রিক আরবরা সিন্ধু নদীর ওপারের মানুষদের হিন্দু বলত। এটি ভৌগোলিক নাম ছিল, ধর্মের নাম নয়। মধ্যযুগে, বিশেষ করে মুসলিম শাসনকালে, ভারতীয়রা নিজেদের হিন্দু বলে পরিচয় দিতে শুরু করে, মুসলমানদের থেকে আলাদা হওয়ার জন্য। ১৯ শতাব্দীতে আর্যসমাজ, ব্রাহ্মসমাজ, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি সবাই সনাতন ধর্ম শব্দটিকে জনপ্রিয় করেন, কারণ এটি বৈদিক শাস্ত্রসম্মত, কোনো ব্যক্তির নামের সঙ্গে যুক্ত নয়, বিশ্বজনীন ও চিরন্তনতার ধারণা দেয়। ৫. সারাংশ: কেন সনাতন ধর্ম নামটি সবচেয়ে উপযুক্ত? হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় কারণ এটি কোনো এক যুগে বা এক ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত নয়।
চিরন্তন সত্যের আত্মা, ব্রহ্ম, কর্ম, মোক্ষ উপর প্রতিষ্ঠিত। শুধু একটি ধর্ম নয়, একটি জীবন দর্শন ও বিশ্ব ব্যবস্থার নিয়ম। সময়ের সাথে আচার বদলালেও মূল সত্য অপরিবর্তিত থাকে। বিশ্বের যে কোনো মানুষ এর মূল সত্যগুলো গ্রহণ করতে পারে। সুতরাং যখন কেউ বলে, আমি সনাতন ধর্মাবলম্বী, তিনি আসলে বলতে চান, আমি সেই চিরন্তন সত্যের অনুসারী যা সৃষ্টির শুরু থেকে আছে এবং সৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত থাকবে। এই কারণেই হিন্দু ধর্মের সবচেয়ে গভীর ও সুন্দর নাম হল সনাতন ধর্ম।